হ্যালো, নমস্কার আর সকলকে স্বাগত জানাচ্ছি মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টের নতুন এপিসোডে। আমি ঋষিক রয়েছি তোমাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে অ্যামাজন বেস্ট সেলিং রাইটার মাই ক্যারিয়ার মাই চয়েস বইয়ের মিস্টার অভিষেক দে সরকার। স্যার, আপনাকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি এই দারুণ পডকাস্টে। কেমন লাগছে বলুন? অসাধারণ ঋষিক, এবং তোমার সঙ্গে বাংলাতে কথা বলে যেন একটা অন্য অনুভূতি হচ্ছে আমার। হ্যাঁ, বাংলাতে পডকাস্ট করার একটা কিন্তু আলাদা ফ্লেভার আছে, বাংলাতে আড্ডা দেওয়ার কিন্তু সবথেকে বড় কথা একটা আলাদা স্বাদ আছে। তো ইয়েস, আমরা আবারও আড্ডা শুরু করতে চলেছি এবং আজকের আড্ডাটা একটুখানি আমি বলবো একটু আপনার বই থেকে একটু ডিফারেন্ট রুটে গিয়ে, কারণ আজকে আমরা কথা বলতে চলেছি সেটব্যাক নিয়ে। একটা ওয়ার্ড, ইংলিশে একটা সেটব্যাক বলে একটা ওয়ার্ড আছে, যেটা সত্যিই হয়তো অনেকের জীবনে এমন স্টেজে গিয়ে দাঁড়ায় যে তারা ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করে। তারা মনে করে যে আমরা ফেলিয়ার, আমরা কিছু করতে পারবো না, এই জিনিসটা ডিপ্রেশনের দিকে যায়। তো এই সেটব্যাক থেকে ওভারকাম করা বা সেটব্যাক থেকে নিজেকে বার করে এনে আবার ঠিক পথে চালনা করা, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই খুব ইম্পর্ট্যান্ট। আপনিও নিজের ক্যারিয়ারে সেটব্যাকস ফেস করেছেন ডেফিনেটলি। তো আজকে আমি কেন, পৃথিবীর যে কোনো মানুষ, তুমি যে কোনো সাকসেসফুল মানুষকে জিজ্ঞেস করো, প্রত্যেকটি সাকসেসফুল মানুষের জীবনে সেটব্যাক এসছে। তো আমরা একটা ইংলিশে একটা প্রভাব আছে, এভরি সেটব্যাক ইজ এ স্টেজ ফর বাউন্স ব্যাক। তোমার যতবার জীবনে সেটব্যাক আসবে, সেটব্যাকটা কিন্তু সামথিং হ্যাজ বিন প্ল্যান্টেড ফর এ বেটার থিং ইন লাইফ। ঠিক আছে, ইউনিভার্স কনস্পায়ার করছে যাতে তুমি আরও বেটার করতে পারো। তো সেটব্যাককে একটা পজিটিভ নোট হিসেবেই তোমাকে নিতে হবে। কিন্তু অনেকে সেটব্যাকটাতে এত ডিপ্রেশনে চলে যায় এবং তখন তাদের কেরিয়ার, তাদের সব স্বপ্নগুলো একের পর এক এমলেস হয়ে ভেসে যায়। তো আপনার লাইফের এক্সাম্পল থেকে আমি একটা গল্প শুনতে চাই আজকে, যেখানে হয়তো আপনি সেটব্যাক ফেস করেছেন এবং আপনি বাউন্স ব্যাকও করেছেন। সেটা কীভাবে করেছেন আর কীভাবে আপনি নিজেকে মোটিভেট করেছেন যে না, আমাকে এই সেটব্যাক বা এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই আজ শুনবো। ঋষিক, আমরা যখন বিজনেস শুরু করেছিলাম 2003-এ, ঠিক আছে, তখন ভারতবর্ষে একটা ট্রান্সফরমেশন ফেজ দিয়ে যাচ্ছিল, প্রচণ্ড ডেভেলপমেন্ট ফেজ। তার ঠিক 10-11 বছর আগে আমরা জানি লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হয়েছে 1991-92-তে, এবং তারপরে যখন আমরা 2000 দশকটাতে হিট করলাম, তখন ভারতবর্ষের একটা ডিফারেন্ট পারসেপশন ছিল যে ইন্ডিয়া, আমি বিজনেস শুরু করার সময় আমাদের সবার কাছেই ছিল যে 2020 মিশন 2020, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমরা 2020-তে এসে পৌঁছালাম, তখন আমরা একটা গ্লোবাল ক্রাইসিসে পড়লাম, সেটা হচ্ছে কোভিড। যখন কোভিড আমাদেরকে গ্রাস করলো, তখন প্রত্যেকটা মানুষের জীবনে একটা সেটব্যাক এসেছিল। ঠিক ঠিক আছে, এবং সেই সেটব্যাকটা অনেকে ওভারকাম করতে পেরেছে, অনেকে ওভারকাম করতে পারেনি। ঠিক আছে, বাট এই যে প্রত্যেকটা সেটব্যাক, ঠিক আছে, তুমি যদি আমার বিজনেসের পারসেপশন থেকে তুমি বোঝো, তখন সেই মুহূর্তে মনে হয়েছে যে বিশাল বড় সেটব্যাক এটা, এই সেটব্যাককে আদৌ আমরা ওভারকাম করতে পারবো কি পারবো না। কিন্তু সেই সেটব্যাক কিন্তু আমাদের একটা অপরচুনিটি দিয়ে গেছে। অপরচুনিটি হচ্ছে যে ঠিক কোভিডের আগে আমাদের কি হতো, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে কাউন্সেলিং করার জন্যে আমাদের অফিসে ডাকতাম, ঠিক আছে। কিন্তু কোভিড এসে মার্কেট ডাইনামিক্সটাই চেঞ্জ করে দিল। এখন অনলাইন কাউন্সেলিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অনেক কস্ট কমে যাচ্ছে, অনেক কস্ট রিডিউসড হয়ে যাচ্ছে। আমি আজকে কলকাতা থেকে বসে আমি একটা গোয়া স্টুডেন্টকে কাউন্সেলিং করতে পারছি, ঠিক আছে, যাকে আমি দেখিও নি, জানিও না, তাকে আমি কাউন্সেলিং করছি, তাকে আমি সাপোর্ট সিস্টেম দিচ্ছি, সে বিদেশ চলে যাচ্ছে। অসংখ্যবার হয়েছে কোভিডের পর আমাদের সঙ্গে, যেটা কিন্তু প্রি কোভিডে অপশানই ছিল না আমাদের কাছে। তো যে কোনো সেটব্যাক যে সবসময় তোমার কাছে একটা নেগেটিভ পার্সপেক্টিভ নিয়ে আসে তা কিন্তু নয়। সেই সেটব্যাক থেকেও তোমার একটা চান্স আছে, তুমি অপরচুনিটিকে আইডেন্টিফাই করে কী করে ওটাকে তুমি ইউটিলাইজ করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মানুষ যদি ডিপ্রেশনে চলে যায় সেই মুহূর্তে, ঠিক আছে, সেটা ওভারকাম করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর আরেকটা এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি। আমরা তো ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, ঠিক আছে, মানে আমরা ইনহেরিট করিনি কোনো বিজনেস না, আমার বাবার ওভারসিজ এডুকেশনাল কনসালটেন্সি ছিল না। দিস ইজ সামথিং উইচ হ্যাজ বিন বিল্ড বাই মি,
ঠিক আছে, ফর লাস্ট 20 ইয়ার্স ধরে আমি এই বিজনেসটাকে বিল্ড আপ করেছি। তার মানে আমি যতটাই উঠেছি আজকে, ঠিক আছে, সে যদি আমি ধরি যে একটা ওভারসিজ এডুকেশনাল কনসালটেন্সি বিজনেস ইজ এ 10 স্টোরিজ বিল্ডিং, আমি হয়তো আজকে 3 তলাতে আছি কি 4 তলাতে আছি, এই যতটাই আমি উঠেছি আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠেছি, স্টেপ বাই স্টেপ, লিফট দিয়ে নয়। আমি কিন্তু লিফট দিয়ে উঠিনি। যদি আমি লিফট দিয়ে উঠতাম, মানে আমি যদি বিজনেসটা ইনহেরিট করতাম, আমি তো বুঝতাম না, ঠিক আছে, আমার ফাউন্ডেশনটা উইক থাকতো, ঠিক আছে, তাহলে এই সেটব্যাক থেকে কিন্তু ওভারকাম করা খুব ডিফিকাল্ট, বিকজ তখন আমি জানি না যে ফাউন্ডেশনটা কী করে আমি রক্ষা করব। তো আমার কাছে কোনো সেটব্যাকই নয়, ইটস অলওয়েজ অ্যান অপরচুনিটি টু বাউন্স ব্যাক, ঠিক আছে। এবং আমার মনে হয় সবাইকেই সব কিছু একটা পজিটিভ সাইড, পজিটিভ মাইন্ড ফ্রেমটা দিয়ে দেখাটা খুব দরকার। তাহলে কিন্তু কোনো সেটব্যাক, তোমার প্রবলেম তো আসবেই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের জীবনে প্রবলেম আসবে, প্রবলেম ছাড়া তো জীবনই হবে না। তো সেই প্রবলেমকে ওভারকাম করার জন্য ইউ শুড হ্যাভ এ পজিটিভ মাইন্ডসেট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। পজিটিভ মাইন্ডসেট না থাকলে তুমি কিছু করতে পারবে না। সো এই যে আপনি একটু আগে বললেন 3 তলার 10 তলার এক্সাম্পলটা, এইটা কেন বললেন? মানে এইটা এই জন্য বললাম যে আমার এখনো অনেকটা জার্নি বাকি আছে। আই ক্যানট কনসিডার যে আমি ওভারসিজ এডুকেশনে সব কিছু করে ফেলেছি। আমি হয়তো 20 বছরে 3 তলা পর্যন্ত উঠেছি, কিন্তু 3 তলা ওঠাটাও আমি সিঁড়ি দিয়ে উঠেছি। না, আমি ওটাই বলতে চাইছি, যদি কেউ আপনাকে এসে বলে যে আপনি তাহলে লিফট নেননি কেন, লিফট নিয়ে তো আপনি 10 তলা চলে যেতে পারতেন। 10 তলা আমি চলে যেতে পারতাম, কিন্তু তখন এই যে সেটব্যাকগুলো যদি আমার জীবনে আসতো আর মাঝখানে ওদের লিফটে ইলেকট্রিসিটি চলে যেত, ঠিক আছে, তাহলে আমি মাঝখানে আটকে যেতে পারতাম, তাই না? তাই না, আমি লিফট দিয়ে উঠিনি, আমি সিঁড়ি দিয়ে উঠেছি। তো আমি কন্ট্রোল করছি পুরো সিচুয়েশনটাকে। যদি আমার যেতে যেতে মনে হয় যে আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আমি বিশ্রাম নিতে পারবো, কিন্তু যখনই আমি লিফট দিয়ে ওপরে যাব, আমার কন্ট্রোলে কিছু নেই। আমি ইনপুট দিয়েছি হচ্ছে ফ্লোর, ইলেকট্রিসিটি আছে বলে লিফটটা চলছে, মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেলে তুমি আটকে যেতে পারো, ঠিক আছে। আর যদি লিফট না থাকে, মানে কোনো সমস্যায় পড়ে 10 তলা ওঠার পর তোমাকে যদি নামতে হয়, তাহলে হেঁটে নামতে তোমার কষ্ট হবে। যেহেতু আমি হেঁটে উঠেছি, আমার অভ্যেস হয়ে গেছে, নামতেও কষ্ট হয় না। যতবার তুমি আমাকে ফেলবে ততবার আমি উঠে যাব, এটা আমার হ্যাবিট হয়ে গেছে। তো আমি জাস্ট এক্সাম্পল দিলাম, মানে এর সঙ্গে কোনো, মানে আমি এই বলছি না যে প্রত্যেকটা বিল্ডিং আমি হেঁটে হেঁটে উঠি, আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে একটা সেট করলাম যে আমরা স্টেপ বাই স্টেপ গেছি, বেবি স্টেপে আমরা উঠেছি। আমাদের কাছে সেটা কোনো সমস্যাদায়ক সিচুয়েশন নয়, ঠিক আছে। আপনি রাশও করেননি লিফটে উঠে, আস্তে আস্তে সময় নিয়ে উঠেছি এবং আস্তে আস্তে গেছি। তো সেটব্যাক এসছে, আমরা ভেবেছি অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন, প্ল্যান বি ইমপ্লিমেন্টেশন করেছি। আর আমি তোমাকে কী বললাম যে কোভিড, হয়তো সবার কাছে মনে হচ্ছে যে কোভিড এসে তাদের ব্যবসায় অনেক সমস্যা হয়েছে, আমি কিন্তু এটা একটা পজিটিভ ইয়েতে দেখছি। আজকে আমার অপারেশনাল কস্ট কিন্তু অনেক কমে গেছে, বিকজ আমার স্টুডেন্টকে আমি ভার্চুয়ালি কাউন্সেলিং করতে পারছি, ঠিক আছে। মানে সেইটা কিন্তু প্রি কোভিডের আগে নোশনটা ওয়াজ ডিফারেন্ট, ঠিক আছে। তো সেইটা চেঞ্জ হয়ে গেছে, ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার বিজনেস প্যারামিটারটা অনেকটা বেড়ে গেছে। তো এইটাই একটা আমার কাছে অপরচুনিটি মনে হয়। তো সেটব্যাক আমার মনে হয় যে যারা সেটব্যাকে ডিপ্রেশনে চলে যায়, ঠিক আছে, তো আমার একটাই অ্যাডভাইস তাদের কাছে যে সেটব্যাক আসবেই, প্রবলেম আসবেই, উইথ প্রবলেম ইউ হ্যাভ টু সাস্টেন, ঠিক আছে। তোমাকে একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই। আমরা সবাই জানি যে 9/11 নিউ ইয়র্কে একটা বিশাল বড় ইনসিডেন্ট, ঠিক আছে, টুইন টাওয়ার্স, ঠিক আছে। সেই নিয়ে অসংখ্য সিনেমা হয়েছে, দেয়ার আর মেনি মুভিজ দ্যাট হ্যাজ বিন মেড। তো একটা মুভি আছে যেখানে দুটো ফায়ারম্যান গট স্টাক, ঠিক আছে। অ্যান্ড একটা ফায়ারম্যানকে বলছে যে তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার খুব পেন হচ্ছে। তো আরেকটা ফায়ারম্যান বলছে যে হ্যাঁ পেন হচ্ছে, কিন্তু আমি খুশি আছি, ভালো আছি, কারণ যতক্ষণ পেন হচ্ছে ততক্ষণ আমি বেঁচে আছি। তোমার যতক্ষণ পেন তুমি ফিল করতে পারবে, ইটস মিন ইউর অ্যালাইভ। যেই মুহূর্তে তুমি পেন ফিল করতে পারছো না, ইউর ডেড। তো পেনটাকে পজিটিভ নোটে দেখা উচিত, সেটব্যাকটাকে পজিটিভ নোটে দেখা উচিত। উই শুড বি গ্রেটফুল টু অলমাইটি যে ঠিক আছে, পেন দিয়েছে, প্রবলেম দিয়েছে, সেটব্যাক দিয়েছে, বেঁচে তো আছি। যদি বেঁচেই না থাকি তাহলে আর কি প্রবলেম কি আসছে, ইউ ডোন্ট নো।
ইন লাইফ। তো সেটব্যাক নিয়ে আমার কোনো কমপ্লিকেশন নেই, এবং চ্যালেঞ্জ থাকবেই, লাইফে। ইটস ইম্পর্টেন্ট। তুমি জানো কি লাইট বাল্বকে ইনভেন্ট করেছে থমাস আলভা এডিসন। উনি কতবার ফেল করেছিলেন? 1000 বার। 10,000 টাইমস, 10,000 বার উনি ফেল করেছিলেন, তারপরে গিয়ে উনি আবিষ্কার করেছেন। তো ফেলিয়ার ইটস আ পার্ট অফ আ প্রসেস, পার্ট অফ এ প্রসেস ফর ইউর ডেভেলপমেন্ট। তুমি মনে করছো যে ফেলিয়ারটা আসছে তোমাকে কষ্ট দেওয়ার জন্যে, কিন্তু অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন প্ল্যান্টেড, তুমি গ্রোথ পাও। ঠিক। এবার কেউ যদি সেটাকে রেকগনাইজ করতে না পারে, তাহলেই সে ডিপ্রেশনে যাবে, আর কিছু করার নেই। শেষ করবো এই কোয়েশ্চেনটা দিয়ে আজকে, যে যারা ডিপ্রেশনে চলে গেছে হয়তো, আমি তাদেরকে কি বলতে চাই, মানে তারা কিভাবে আবার ফেরত আসতে পারে নিজেদের ট্র্যাকে? আমি তাদের বলতে চাই যারা ডিপ্রেশনে চলে গেছে তাদেরকে মানে আমার অ্যাডভাইস, মানে সবসময় আমি অনেক আমার কাছে স্টুডেন্ট আসে যারা খুব হতাশায় ভুগছে, যাদের মনে হচ্ছে যে আর আমার ক্যারিয়ারে কিছু হবে না, ইটস অলরেডি এ গন কেস। পেরেন্টসরাও মনে করে যে আমার ছেলের দ্বারা কিছু হচ্ছে না, মানে এটা আরেকটা ফ্যাক্টর, জানো তো। যদি আমার এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমাকে সাপোর্ট সিস্টেম না দেয়, তাহলে তো বাউন্স ব্যাক করাটাও খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তো আমার সবথেকে বেশি অ্যাডভাইস যেটা স্টুডেন্টদের কাছে থাকবে, সেটা হচ্ছে যখনই তুমি ডিপ্রেশন স্টেজে যাবে, একবার সেই মুহূর্তগুলোকে, তোমার জীবনে তো কিছু না কিছু সাকসেস আছে, কিছু না কিছু সাকসেস প্রত্যেকটা মানুষের জীবনেই সাকসেস অ্যান্ড ফেলিয়ার দুটোই থাকবে। সাকসেসগুলোকে একবার রিকল করো, এবং প্রথম সাকসেস হচ্ছে তুমি যে হাঁটতে পারছো, একটা বাচ্চা যে প্রথমবার যে হাঁটে, ঠিক আছে, সেটাই তার জীবনের সব থেকে বড় সাকসেস। নিজের পায়ে হাঁটছে, ঠিক আছে। তো তুমি রিকল করো যে তুমি সেইগুলো অ্যাচিভ করেছো, ছোটো ছোটো তোমার অ্যাচিভমেন্ট, ছোটো ছোটো তোমার মুহূর্তগুলো যেটা তোমাকে সাকসেসফুল বানিয়েছে, সেগুলোকে রেকগনাইজ করো এবং ফোকাস করো সেইগুলোকে। অটোমেটিক্যালি প্রবলেমের ওপর যদি তুমি বেশি ফোকাস করে ফেলো, প্রবলেম অনেক বড় হয়ে যাবে। প্রবলেমকে তুমি ডিফোকাস করো, তোমার সাকসেস, ছোটো ছোটো সাকসেসের ওপরে তুমি ফোকাসটা রাখলে অটোমেটিক্যালি তুমি সলিউশন পাবে, তুমি রাস্তা দেখতে পাবে, তুমি এগিয়ে যেতে পারবে। আর যদি না পারো, তাহলে আসো, আমরা তোমাকে সাহায্য করব, কিংবা আমার বইটা পড়ো, ঠিক আছে। ইউ উইল গেট সাম ইনসাইড নলেজ, ঠিক আছে, যা তোমাকে হেল্প করবে টু ওভারকাম। এই বইটা লেখার মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা, যে কি করে আমরা একটা মানুষকে তার ভিশন, তার ক্ল্যারিটিটা দিতে পারবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্ন, আমি সবসময় বলি, ড্রিম ফর মি হ্যাজ টু ডেফিনেশন। একটা হচ্ছে ড্রিম উইথ ডাইরেকশন, একটা হচ্ছে ড্রিম উইদাউট ডাইরেকশন। সো ড্রিম উইদাউট ডাইরেকশন গিভস বার্থ টু ফ্যান্টাসি, ঠিক আছে, আর ড্রিম উইথ ডাইরেকশন গিভ বার্থ টু ভিশন। তো তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে কি তুমি অ্যাচিভ করতে চাইছো, তারপরেই তুমি ওটা অ্যাচিভ করতে পারবে, কেউ আটকাতে পারবে না। নোবডি ক্যান স্টপ ইউ। ইমেন্স পাওয়ার, মানে অ্যাজ এ হিউম্যান বিং তোমার কাছে ইমেন্স পাওয়ার আছে, ইউ ক্যান বাউন্স ব্যাক অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। রাইট, এটাই আমার মনে হয়, দ্যাট ইজ হোয়াট আই ফিল অ্যাবাউট ইট। ওয়েল, থ্যাংক ইউ স্যার আরও একটা নতুন এপিসোডের জন্য। আর সবথেকে বড় কথা, প্রত্যেক দিন র্যাপিড ফায়ার করে শেষ করি, আজ কিন্তু র্যাপিড ফায়ার করে শেষ করব না। আজকে আপনাকে একটা রিকোয়েস্ট রাখবো বা একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনি শায়েরি খুব পছন্দ করেন, অ্যান্ড আজকে একটা শায়েরি শুনে কিন্তু এই এপিসোডটা শেষ করতে চাই। আচ্ছা, দেখো, শায়েরি আমি খুব পছন্দ করি ডেফিনেটলি। তো একটা শায়েরি আমি তোমাকে বলতে চাইছি, যেটা আমাদের এই এপিসোডের সঙ্গে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা শায়েরি। কুছ রাস্তে তুম চলোগে, कुछ रास्ते हम चलेंगे, कुछ रास्ते तुम चलोगे, कुछ रास्ते हम चलेंगे, हर रास्ते पे तुम मुश्किलें लिख देना, हम मंजिल लिख देंगे। हाय हाय, क्या बात है, क्या बात है। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর দিস ওয়ান্ডারফুল এপিসোড। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা এপিসোডে। বাট মিনওয়াইল, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এপিসোডে। স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, আবারও কিন্তু দেখা হবে নতুন এপিসোডে আপনার সাথে।